শেখ মুজিবুর রহমানের হত্যাকারীকে যদি বাহির থেকে আনা যায়, তাহলে শরীফ ওসমান হাদির হত্যাকারীকেও বাহির থেকে আনা যাবে। খামোশ থাকি, উপলব্ধি করার চেষ্টা করি। ভাইরা আমার উপলব্ধি করার চেষ্টা করি, শরীয়তকে বোঝার চেষ্টা করি, উপলব্ধি করার চেষ্টা করি। সব অন্যায়। শরীফ ওসমান হাদির রক্ত আল্লাহর কাছে এটাও রক্ত, আর চিটাগাঙে যে অ্যাডভোকেটকে হত্যা করা হয়েছে সাইফুল ইসলাম আলিফ, তার রক্ত আল্লাহর কাছে রক্ত। যার খুন হওয়ার পরে, অন্যায় খুন হওয়ার পরে পুরো দেশ একসাথে জেগে উঠে, তার রক্ত আল্লাহর কাছে রক্ত। আর যার হত্যার পর আওয়াজ করার কেউ নাই, প্রতিবাদ করার কেউ নাই, কোন সাংবাদিকও উপস্থিত না যে এটাকে রিপোর্ট করবে, তার রক্ত আল্লাহর কাছে রক্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যায় হত্যার যে শাস্তি, কিসাস, যে শাস্তি, ও শাস্তির নাম আল্লাহ দিয়েছেন কিসাস। কিসাস শব্দের অর্থ মানে বরাবর সরাবর, সমতা আছে এটার মধ্যে। কি আছে? সমতা আছে। আল্লাহর কাছে সব বরাবর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك. আরে ভাই কি শুরু হলো? মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ইমামিল খায়রি ওয়া কায়িদিল খায়রি ওয়া রাসূলির রাহমাহ। আল্লাহুম্মা বআসহু মাকামান মাহমুদা ইয়াগবিতুহু বিহিল আউয়ালুনা ওয়াল আখিরুন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم. ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون. صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ শরীয়ত দান করেছেন। পূর্ণ শরীয়ত। মানব জীবনের কোনো অঙ্গন এমন নাই যে বিষয়ে শরীয়ত কোনো হেদায়েত দেয় নাই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। পূর্ণ শরীয়ত, পূর্ণ শরীয়ত আল্লাহ তাআলা দান করেছেন। পৃথিবীর শান্তি শৃঙ্খলার জন্য জানমালের নিরাপত্তার জন্য যা দরকার, মানুষের ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এবং আন্তর্জাতিক যত অঙ্গন আছে সকল ক্ষেত্রে যাতে শান্তি শৃঙ্খলা ফিরে আসে, সুস্থ সমাজ মানুষ পায়, সেজন্য যত বিধান দরকার আল্লাহ রব্বুল আলামিন কোরআন করিম এবং হাদিস শরীফের মাধ্যমে সেই বিধানগুলো আমাদেরকে দিয়েছেন, যেটা হলো ইসলামী শরিয়াহ, আশ-শরিআতুল ইসলামিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে শরীয়ত আমরা পেয়েছি, এবং একেবারে শরীয়ত শব্দ, এই শব্দ সহ আল্লাহ উল্লেখ করেছেন সূরাতুল জাসিয়ার মধ্যে, সুম্মা জাআলনাকা আলা শরীআতিম মিনাল আমর ফাত্তাবি'হা। আপনাকে বিশেষ শরীয়ত দিয়েছি, এই শরীয়তের উপরে আপনি মজবুত থাকেন, এই শরীয়তের আপনি অনুসরণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রতি যাদের ঈমান, সবাইকে আল্লাহ শরীয়তের উপরে চলতে বলেছেন। আর সবার যারা ঈমান আনবে না তাদের প্রতিও আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ঈমান আনে নাই যারা, তাদের প্রতিও আল্লাহর নির্দেশ, তোমরা ঈমান আনো যদি শান্তি চাও, সফলতা চাও। আরে ভাই, আপনি একবারে মসজিদে ঢুকাই দিলেন, এগুলা কি কি শুরু করলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাকে হায়াতে রাখলে ইনশাল্লাহ কোনোদিন বলবো সাংবাদিকদের দায়িত্ব। কাকে বলে সাংবাদিকতা? ইসলাম এ বিষয়ে কি নির্দেশ দিয়েছে, কোরআন সুন্নাহ এ বিষয়ে কি আছে, ইনশাল্লাহ কোনোদিন বলবো। যারা পেশাদার সাংবাদিক তারাও বুঝে, কিন্তু নিজের বিবেক মোতাবেক চলে না। নিজের বিবেক মোতাবেক যদি চলতো তো সাংবাদিকতার মাধ্যমে সমাজ এর মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আনা অনেক সহজ। যদি সাংবাদিকরা কোরআন পড়ে, নবীজির হাদিস পড়ে, নবীজির সিরাত পড়ে,
তাহলে সাংবাদিকতার রূপরেখায় পরিবর্তন হয়ে যাবে। অন্যের ইশারায় যদি চলে তো এটা সাংবাদিকতা হলো? এখন ভাবটা এমন হয়ে গেছে, সাংবাদিকতা মানে হলো একটা ক্যামেরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে পূর্ণাঙ্গ শরীয়ত দিয়েছেন, এই শরীয়তের মধ্যে শান্তি এবং নিরাপত্তার জন্য, শৃঙ্খলার জন্য অনেক বিধান আছে, অনেক বিধান। আজকে আমরা দুটি বিধানের কথা আলোচনা করব ইনশাআল্লাহ। একটি বিধান হলো কিসাস, আরেকটি বিধান হলো হুদুদ। হুদুদ হুদুদ শব্দটা হাদ্দুন শব্দের বহুবচন। হাদ্দুন, হাদ্দুন অর্থে হলো যেটা বিরত রাখে। ইসলামের যেই দণ্ডবিধি ওটার নাম হলো হুদুদ। নামেই শব্দটাই এমন। হুদুদ মানে হলো যেটা অন্যায় থেকে, অবিচার থেকে বিরত রাখে, যেই ব্যবস্থা অন্যায় থেকে বিরত রাখে, অশ্লীলতার থেকে বিরত রাখে, সেই ব্যবস্থার নাম হলো হুদুদ। ইসলামের দণ্ডবিধির নামে হলো হুদুদ। হুদুদ এবং তাজির। কি কি? খুব বেশি না, দুই তিনটা বিধান। যদি সৎ সাহস নিয়ে হিম্মত করে কোনো দেশের সরকার ওটা বাস্তবায়ন করে, এক দুইবার বাস্তবায়ন করলেই পুরো দেশ ঠিক। চুরির শাস্তি হলো হাত কেটে দেওয়া। চুরির শাস্তি হাত কেটে দেওয়া, ওই হাতের কবজা পর্যন্ত ডান হাত কেটে দেওয়া। এরপর তার চুরি করবে না। তারপরও যদি কোনো হতভাগ এরকম থাকে, কোনো হতভাগা যে পরে আবার চুরি করলো, বাম হাত কাটো। এক দুটা অপরাধের মধ্যে, চুরির অপরাধে এই শাস্তি প্রয়োগ করেন, দেখবেন দেশে কিভাবে শান্তি ফিরে আসে। জিনার শাস্তি, জিনার শাস্তি 100 দুররা, 100 ব্যাগ। কিন্তু আল্লাহর দেওয়া বিধান ওটা প্রয়োগ করেন, ফায়দা উপকার কি পরিমাণ হবে সেটা তো ওই ওই বিধান প্রয়োগ করলেই দেখা যাবে। এক দুই জায়গায় প্রয়োগ হবে, পুরা দেশ অশ্লীলতা মুক্ত, মা বোনদের ইজ্জত আবরু নিরাপদ। আর যদি দুর্ভাগ্যবশত বিবাহিত হয়েও এমন অশ্লীল কাণ্ড ঘটালো, তাইলে পাথর নিক্ষেপ করে ওদেরকে শাস্তি দাও। মৃত্যুদণ্ড, কিন্তু পাথর নিক্ষেপ করে, রজম যেটাকে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাখুযকুম রাফাতুন ওয়ালা তাখুযকুম ফীহিমা রাফাতুন ফী দীনিল্লাহ। সূরাতুন নূরে
জিনাকারী জিনাকারিনীর শাস্তির উল্লেখ করার পর আল্লাহ বলেছেন, আল্লাহর এই বিধান প্রয়োগ করার ক্ষেত্রে তোমাদের মধ্যে যাতে কোনো দয়া মায়া কাজ না করে। এত কঠিন অপরাধ ঘটালো, এখন তোমার মধ্যে দয়া কাজ করতেছে, আরে ভুল করে ফেলেছে, মাফ করে দাও, থাক। না না, এরকম করলে পুরো সমাজ নষ্ট হবে। এখানে দয়া দেখাও না, এখানে কঠোরতা দেখাও। আল্লাহর বিধান, আল্লাহর শাস্তি প্রয়োগ করো। আল্লাহ যে বিধান দিয়েছেন, যে শাস্তির বিধান দিয়েছেন, ওটা প্রয়োগ করো। প্রয়োগ করলে দেখবা সমস্ত মা বোনের ইজ্জত রক্ষা হবে। আর কি আছে দণ্ডবিধি? মদ খেলো, মদ খেয়ে মাতাল, মদ খেয়েছে এটা যদি প্রমাণিত হয় তাহলে 80 ডোরা, 80 বেত লাগাও। এই তো শেষ, আরো আছে কিছু হুদুদ, যেটা একবারে আল্লাহর পক্ষ থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্ধারিত করে দেওয়া। চোরের হাত কাটা, আর জিনার মধ্যে যদি বিবাহিত হয় তাহলে পাথর নিক্ষেপ করো, আর যদি অবিবাহিত তাহলে 100 বেত লাগাও। এখন অনেক বুদ্ধিজীবী আছে, ইসলামের এই দ্বন্দ্ববিধিকে বলে এটা অমানবিক। আর গাজাতে, ওই ঘরে, কাশ্মীরে, আরাকানে, সব জায়গায় নারী শিশু, অসামরিক মানুষকে, নারী শিশুকে হত্যা করো, এটা হলো মানবিক। বলেন নাউজুবিল্লাহ। যিনি খালেক, যিনি মালিক, যিনি রব্বুল আলামিন, তার দেওয়া বিধান। পড়ো আল্লাহর কোরআন, পড়ো নবীজির হাদিস, নবীজির সিরাত। সেটাকে তোমরা অমানবিক বলো। মানবতার স্রষ্টা খালিক যিনি, তিনি দিয়েছেন বিধান, ওটাকে বলো অমানবিক। আর তোমরা শয়তান নফসের পিছনে পড়ে অন্যায় করতে থাকো, জুলুম করতে থাকো, সেটা হলো তোমাদের কাছে মানবতা। বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, ইসলামের আরেক দ্বন্দ্ববিধি, যেটার অনেক বড় ভূমিকা সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার, নিরাপত্তা ফিরিয়ে আনার, সেটা হলো যারা ডাকাতি করে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, মানুষের জানমালের জন্য যারা হুমকি হয়ে থাকে সমাজের মধ্যে, তাদের শাস্তি আল্লাহ বলেছেন কোরআন কারীমে। বলো, ইন্নাল্লাযীনা ইউহারিবুনাল্লাহ, তো বের করো আয়াত। ইন্নামা জাযাউল্লাযীনা, সূরাতুল মায়েদা 5 নম্বর সূরার 33 নম্বর আয়াত। এবং এখানে দোনো বিধান একসাথে এসেছে। অন্যায় হত্যার বিধান কিসাস, আর বিশৃঙ্খলা সৃষ্টি করার শাস্তি। আমি দোনো আয়াত পড়ছি। من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون
إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم أو أرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন কি, মান কাতালা নাফসাম বিগাইরি নাফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা হলো, সে কাউকে হত্যা করে নাই, তারপরও তাকে হত্যা করে দিলা। সে জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই, তারপরও তাকে হত্যা করে দিলা। নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা হারাম, কবিরা গুনাহ। যদি কেউ এই কাজ করে ফাকান্নামা কাতালান নাসা জামিআ, একজনকে হত্যা করলা, এটা আল্লাহর দরবারে আল্লাহ ধরে নেবেন যে তুমি সবাইকে হত্যা করলা। কারণ তোমাকে দেখে দেখে এটা এই ভুল পথা, এই অন্যায় পথা সমাজের মধ্যে অমুক অমুককে মেরে দিয়েছে, তো আমিও আজকে একে মেরে দিই, আরেকজন বললাম আমিও মেরে দিই। আর যদি এরকম একজন আরেকজনকে মারার পরে বিচার হচ্ছে না, বছরকে বছর পার হয়ে যাচ্ছে, বিচার হচ্ছে না, কেসাস নেওয়া হচ্ছে না, তাহলে এই অপরাধীরা আরো সুযোগ পাবে কিনা? ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, একজনকে তুমি জিন্দা রাখলা, কোনো জুলুম করো নাই, অন্যায় করো নাই, ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, তাহলে তুমি সবার জীবন যাতে সুন্দর হয় সেটা নিয়ে ফিকির করলা, সেই সওয়াব পাবা তুমি। অন্যায় হত্যা থেকে বিরত থাকো, তাহলে তুমি সবার সুন্দর হায়াত, সুন্দর জীবনের সওয়াব আল্লাহ তোমাকে দিবেন। আর একজনকে অন্যায়ভাবে হত্যা করবে, সেটার পাপ এত কঠিন, এত ভয়াবহ যে একজনকে হত্যা করা মানে তুমি মনে হয় যেন সবাইকে হত্যা করলা। ওয়ালাকাদ জাআতহুম রুসুলুনা বিল বায়িনাত সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন। আর আল্লাহ তাআলা এই বিধান তো দিয়ে রেখেছেন, আল্লাহর রসুলগণ, নবীগণ, আগের নবীগণও আগের রসুলগণও এই বিধান দিয়ে গিয়েছেন সবাইকে, আল্লাহর পক্ষ থেকে এই বিধান শুনিয়েছেন, পৌঁছে দিয়েছেন সবাইকে। কিন্তু যারা আল্লাহর এই হেদায়েত গ্রহণ করে না, নবীদের হেদায়েত গ্রহণ করে না, তারা তো বাড়াবাড়ি করতেই থাকে। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ। আর যারা জমিনের মধ্যে আল্লাহর সঙ্গে যুদ্ধে নামে, আল্লাহর রসুলের সঙ্গে যুদ্ধে নামে, মানে তাদের কাছে আল্লাহর কোরআনের কোনো দাম নাই, আল্লাহর বিধানের কোনো দাম নাই, নবীদের হাদিস এবং সিরতের কোনো কি নাই, দাম নাই। আল্লাহর হেদায়েত একদিকে, তারা যায় আরেক দিকে, এবং মানুষকে কোরআন হাদিসের বিরোধিতা করার উপরে উদ্বুদ্ধ করতে থাকে। এটাই তো সমাজের মধ্যে বিশৃঙ্খলা, সবচেয়ে বড় বিশৃঙ্খলা তো এটা, যে মানুষকে শরীয়তের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে মানুষকে ইয়ে করা। লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ায়াসাউনা ফিল আরদি ফাসাদা, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে। আজকে এখানে ডাকাতি, কালকে ওখানে ডাকাতি, আজকে একে হত্যা করলো, কালকে ওকে হত্যা করলো, আজকে এই গাড়িতে আগুন লাগালো, কালকে ওই গাড়িতে আগুন লাগালো, আজকে এখানে এই ভবনে আগুন লাগালো, কালকে ওই ভবনে আগুন লাগালো। এরকম যারা আল্লাহর জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের শাস্তি হলো আন ইউকাত্তালু। আল্লাহর জমিনে সবচেয়ে বড় বিশৃঙ্খলা সৃষ্টিকারী হলো ওই লোক যে ঈমান এনেছে, মুসলিম, কিন্তু এরপরে ঘোষণা দিয়ে মুরতাদ হয়ে গেছে। ঘোষণা দিয়ে কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। কালিমা পড়েছে, ইসলাম গ্রহণ করেছে। যারা মুরতাদ হয় তারা সাধারণত এরকম দুষ্টামি করেই
ইসলাম গ্রহণ করে, এরপরে মুরতাদ হয়ে যায় বোঝানোর জন্য মানুষকে, যদি এটা ভালো ধর্ম হতো, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা ভালো ধর্ম হলে এই লোককে আর মুরতাদ হতো, ইসলাম থেকে ফিরে যেত। ও ইসলাম থেকে ফিরে যাচ্ছে, অন্য ধর্ম গ্রহণ করছে, মানে ইসলামের সমস্যা আছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই তামাশা বরদাস্ত করেন না। যে ইসলাম গ্রহণ করলো, মুসলিম হলো, এরপরে ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে গেল, সে সমাজের মধ্যে সবচেয়ে বড় বিশৃঙ্খলা সৃষ্টিকারী। তার শাস্তি হলো আইয়ুকাত্তালু, তার দণ্ডবিধি কি? তাকে হত্যা করা হবে। এই হত্যার এই বিধান প্রয়োগ করা কার দায়িত্ব? সরকারের দায়িত্ব। জনগণ আইন হাতে নেবে না, জনগণ কখনো আইন হাতে নেবে না। কার দায়িত্ব? সরকারের দায়িত্ব। এরকমভাবে অন্য যারা যেভাবে জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যেটা আমি একটু আগে বললাম, ডাকাতি করে, হ্যাঁ, এখানে একে আহত করলো, ওখানে ওকে আহত করলো, এখানে মানুষের রাস্তা বন্ধ করে দিল, বিভিন্নভাবে যেভাবে আল্লাহর জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যা মানুষের জান মালের ইজ্জত আবরুর জন্য যে লোক হুমকি, সে হলো বিশৃঙ্খলা সৃষ্টিকারী। আল্লাহ বলছেন ওদের শাস্তি এক, হত্যা করে দাও, আও ইউসাল্লাবু, বা শুলিতে চড়াও, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলহুম মিন খিলাফ, হাত কেটে দাও, ডান হাত বাম পাও, ডান পাও বাম হাত, এরকম হাত কেটে দাও, আও ইউনফাউ মিনাল আরজ, বা তাদেরকে জেলখানায় ঢুকাও। কোথায় ঢুকাও? জেলখানায় ঢুকাও, জমিনে থাকতে দিও না। এখন কি হয়? বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা জেলে ঢুকলে আবার জামিন পায়। বিশৃঙ্খলা সৃষ্টিকারী কেন জামিন পাবে? অন্যায়ভাবে জেলে ঢুকে জামিন পায় না, হয় কিনা? এরকম ঘটনা আছে। কিন্তু বহুত বড় অপরাধী, পাপাচারী জেলে ঢুকে জামিন পেয়ে যায়, জামিন পেয়ে বেরো বিদেশে চলে যায়, হত্যা করে বিদেশে চলে যায়। হত্যাকারীদের শেখ মুজিবুর রহমানের হত্যাকারীকে যদি বাহির থেকে আনা যায়, তাহলে শরীফ ওসমান হাদির হত্যাকারীকেও বাহির থেকে আনা যাবে। খামোশ থাকি, উপলব্ধি করার চেষ্টা করি, ভাইরা আমার উপলব্ধি করার চেষ্টা করি, শরীয়তকে বোঝার চেষ্টা করি, উপলব্ধি করার চেষ্টা করি। সব অন্যায়। শরীফ ওসমান হাদির রক্ত আল্লাহর কাছে এটাও রক্ত, আর চিটাগাঙে যে অ্যাডভোকেটকে হত্যা করা হয়েছে, সাইফুল ইসলাম আলিফ, তার রক্ত আল্লাহর কাছে রক্ত। যার খুন হওয়ার পরে, অন্যায় খুন হওয়ার পরে পুরা দেশ একসাথে জেগে উঠে, তার রক্ত আল্লাহর কাছে রক্ত। আর যার হত্যার পর আওয়াজ করার কেউ নাই, প্রতিবাদ করার কেউ নাই, কোনো সাংবাদিকও উপস্থিত না যে এটাকে রিপোর্ট করবে, তার রক্ত আল্লাহর কাছে রক্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যায় হত্যার যে শাস্তি, কেসাস, যে শাস্তি, ও শাস্তির নাম আল্লাহ দিয়েছেন কেসাস। কেসাস শব্দের অর্থ মানে বরাবর সরাবর, সমতা আছে এটার মধ্যে। কি আছে? সমতা আছে। আল্লাহর কাছে সব বরাবর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীদের পরে যার চেয়ে উত্তম ব্যক্তি সূর্য দেখে নাই, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার রক্ত আল্লাহর কাছে যেমন মূল্যবান, একবারে সাধারণ থেকে সাধারণ একজন মুসলিমের রক্ত আল্লাহর কাছে মূল্যবান। শাস্তি এক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো নবীর পরে তার মতো আর মানুষ হয় না, কিন্তু কথার কথা বলছি, তার মতো কেউ হত্যা করলো, সেখানেও যে হত্যাকারী শুধু তার থেকে কেসাস নেওয়া হবে, তাকেই বিচার হিসাবে হত্যা করা হবে। একজনের জন্য 10 জন নয়, একজনের জন্য 10 জন
না। আর একবারে সাধারণ যে তার ব্যাপারেও যে হত্যা করেছে, যত বড় সম্মানী ব্যক্তি হোক সে সমাজে, যে হত্যা করেছে তাকে বিচারে আওতায় আনতে হবে, তাকে হত্যা করবে তার পরিবর্তে। এই না যে উনি যেহেতু বহুত বড় মানুষ ওনাকে মাফ করে দেওয়া হোক। ইসলামী শরীয়তে এসব নাই। প্রধান বিচারপতি বিচারের আওতার বাইরে, প্রেসিডেন্ট বিচারের আওতার বাইরে, প্রধান উপদেষ্টা বিচারের আওতার বাইরে। ইসলামে এসব বিধান নাই। সবাই সমান, আল্লাহর কাছে সবার রক্ত বরাবর, সবার রক্ত বরাবর। একজনের বলায় বদলায় দুইজন নয়। হ্যাঁ, দুজন যদি হত্যার মধ্যে শরিক হয়, দুজন না, 10 জন 20 জন 100 জন যদি হত্যার মধ্যে শরিক থাকে, সবার মৃত্যুদণ্ড। কিন্তু হত্যা করেছে একজন, কিন্তু যাকে হত্যা করেছে সে বড় ব্যক্তি হওয়ার কারণে আরো 10 জনকে সাথে হত্যা করে দেওয়া হবে, হারাম। 2 জনকে হত্যা করে দেওয়া হবে, এটা কি হারাম। ইসলাম এসব নাই। ইসলাম এই সমস্ত জাহেলিয়তকে শেষ করে দিয়েছে। আল হুররু বিল হুর, যে আয়াত আমি পড়েছিলাম, আল হুররু বিল হুর, আল হুররু বিল হুর ওয়াল আবদু বিল আবদ ওয়াল উনসা বিল উনসা। এই সমাজ, এই গোত্রের লোকেরা, হ্যাঁ, এই চামড়ার লোকেরা, সাদা চামড়া, ওদের তো দাম বেশি, কাজে ওখানে একজনকে হত্যা করেছে, এটার পরিবর্তে 10 জন নিতে হবে। ওখানের মহিলাকে হত্যা করেছে, তাহলে মহিলার বদলা মহিলা না, যে হত্যা করেছে সেই মহিলা না, ওদের খানদানের মধ্যে পুরুষ কয়েকজনকে হত্যা করে দাও, নাউযুবিল্লাহ। এটা চলবে না, এটা আল্লাহর বিধান না। সমতা কার কাছে শিখবা? আল্লাহর কাছে শিখো, কোরআনের কাছ থেকে শিখো কাকে বলে সমতা। এখানে কোনো ভিআইপি নাই, কোনো ভিআইপি নাই। ইসলামী দণ্ডবিধি প্রয়োগ করার ক্ষেত্রে, কেসাস প্রয়োগ করার ক্ষেত্রে কোনো ভিআইপি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ সুপারিশ করেছিল, এত কি সম্ভ্রান্ত পরিবারের, ও ভুল হয়ে গেছে, চুরি করে ফেলেছে, তার হাতটা না কেটে অন্য কোনো কিছু করা যায় কিনা। নবী করিম হায় হায় ইন্না লিল্লাহ, কি করলে তুমি? আল্লাহর বিধান, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দণ্ডবিধি হদ, এই হদের ব্যাপারে তুমি সুপারিশ করছো, নাউযুবিল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করার জন্য বলেছেন, তার মেয়ের, তার সন্তানের নাম, মেয়ের নাম নিয়ে বলেছেন, যার কোনো অন্যায় করা সম্ভব না, যার সিরাত পূর্ণ পবিত্র, তার নাম নিয়ে বলেছেন, সেও যদি এই অন্যায় করে তাহলে আমি তো তারও হাত কেটে দেব। এটার নাম ইসলাম। জনগণকে যে আমরা আশ্বস্ত করতে চাচ্ছি, আশ্বাস দিতে চাচ্ছি যে অতি দ্রুত হাদির বিচার কার্য সম্পন্ন হবে। মানুষ আশ্বস্ত হওয়ার জন্য তো কিছু দরকার, কিছু তো দরকার। মানুষ তো দেখেছে আগের সরকারের যে সমস্ত হত্যাকাণ্ডগুলো, ওগুলোর কয়টার বিচার হয়েছে, আর এই সময়, এই আমলে, অল্প সংক্ষিপ্ত এই আমলে যা হত্যাকাণ্ড হয়েছে ওটার কয়টার বিচার হয়েছে মানুষের সামনে আছে। খালি বললে হবে না, প্রয়োগ করতে হবে ইসলামী বিধান। খালি গণতন্ত্রের নাম নিয়ে মানুষকে শান্ত করা যাবে না। মানুষ দেখেছে গণতন্ত্র, বিগত সরকারের যত নির্বাচন, ওগুলো গণতন্ত্রের নির্বাচনে ছিল নাকি? বলে নাই ওরা গণতন্ত্রের কথা? বলে নাই? যতদিন আল্লাহর বিধানের কথা বলতে লজ্জা পাবেন, দেশে শান্তি আনতে পারবেন না। গণতন্ত্রের পরীক্ষা হয়ে গেছে। কোরআনে স্পষ্ট বিধান আল্লাহ দিয়ে রেখেছেন কেসাসের, ইসলামী দণ্ডবিধির। কোরআন তেলাওয়াত করেন না, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিচ্ছি, হাদির জন্য পুরা দেশে দোয়া হবে, পুরা দেশে দোয়া হবে জুমার পরে। ওটা তো হাদি পাবে, আপনি কি পাবেন? সমাজ কি পাবে? সরকার কি পাবে?
সমাজ এবং সরকার এবং দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসতে হলে আল্লাহর বিধান প্রয়োগ করতে হবে। কেসাসের বিধান আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবে প্রয়োগ করেন। মামলা ঝুলায় রাখবেন না, মামলা ঝুলায় রাখা এটা ইংরেজদের সভ্যতা। ইংরেজদের আইনের কারণে এরকম মামলা ঝুলিয়ে থাকে। ইসলামী পদ্ধতিতে আসেন, কোনো মামলা ঝুলে থাকবে না। ইসলামের দ্বন্দ্ববিধি এবং ইসলামের কেসাস যদি প্রয়োগ করতে পারি আমরা সাহস করে, তাহলে ইনশাআল্লাহ সমাজে পূর্ণ শৃঙ্খলা এবং শান্তি নিরাপত্তা ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক নসিব করেন। অনেক হাদিস আমি লিখে এনেছিলাম আজকে আলোচনার জন্য, সময় তো শেষ, নামাজের সময়, খুতবার সময় হয়ে যাচ্ছে, সেজন্য আজকে এখানে থাকলো। আল্লাহ হায়াতে রাখলে ইনশাআল্লাহ পরে কোনো সমালোচনা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।